মানুষ আজকে একটা সামনের নির্বাচনে সুন্দরভাবে অংশগ্রহণ করে সুষ্ঠু পরিবেশে নিজের ভোট দিতে চায়, ঠিক কিনা বলেন? সেই কাজটা যদি সুন্দর করতে হয়, সুষ্ঠু করতে হয়, তার পূর্ব প্রস্তুতি দরকার আছে কিনা। আমরা সেজন্যই জামাত ইসলামী মনে করে এই আসন্ন নির্বাচনকে যদি সুষ্ঠু সুন্দর করতে হয়, তার আগে আমাদের কিছু করণীয় আছে। সেই করণীয় এক নাম্বার হলো, আমরা দীর্ঘ আন্দোলনের মাধ্যমে, অনেক আত্মদানের মাধ্যমে, অনেক ত্যাগ কোরবানির মাধ্যমে, অনেক জুলুম নির্যাতন সহ্য করার মাধ্যমে গত বছর স্বৈরাচারী শেখ হাসিনাকে অভ্যুত্থানের মাধ্যমে বিদায় দিয়েছে। এই বিদায়ের পর আমরা চাই যে আগামী দিনে দেশটা সুন্দরভাবে চলে। যারা আত্মদান করলেন তাদের আকাঙ্ক্ষা স্বপ্ন যেন বাস্তবায়ন হয়। আগামী দিনে এই দেশে যেন কোনো নতুন স্বৈরাচার তৈরি না হয়, সেই লক্ষ্যে সমস্ত দলের মৌলিক কিছু বিষয়ে একমত হতে হবে, ঠিক কিনা বলেন? সেইটার নাম হলো জুলাই সনদ, জুলাই চার্টার। এই সনদ স্বাক্ষরিত হয়েছে কয়েকদিন আগে, কিন্তু এই স্বাক্ষরটা একেবারে কোনো মূল্যহীন, অর্থহীন হয়ে যাবে যদি এর আইনগত কোনো ভিত্তি না থাকে। যদি আইনগত ভিত্তি না দেওয়া হয়, তাহলে আগামী দিনে যে কোনো সরকার এইটাকে ছুঁড়ে ফেল দেবে। এটা কি না, কাগজ, এর কোনো দামে নাই, ভ্যালু নাই। আমরা কি সেটা চাবো? নিশ্চয়ই চাবো না। আমরা চাবো যে মৌলিক নীতিমালার ভিত্তিতে সমস্ত দল একমত হয়েছে এই দেশটার সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্য, সেই কাজগুলো যেন আইনি ভিত্তি পায়, ঠিক কিনা বলেন? সেজন্যই জামাত আগামী নভেম্বরে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তার আগেই গণভোটের মাধ্যমে এই যে বিভিন্ন দলের স্বাক্ষরিত জুলাই সনদ, তার আইনি ভিত্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে।